আমাদের আজকে এই যে ছাদ বাগানে যে ইয়ে ইয়ে লাগাইছি, সবজি বেডের জন্য কাঠের তৈরি চকি বানাইছি, এটা রেডি আছে। আর ওইদিকে এটার উপরে যে দিব সবজি বেডে সয়েল হিসাবে দিব আমরা ওই কোকোপিট। কোকোপিট রেডি হয়েছে। এখন আমি এই যে পলিথিন কিনে নিয়ে এসেছি, কিন্তু পলিথিনগুলা পাশে ম্যাক্সিমাম দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে 6 ফুট। এই যে আমি এটা এটা 2 টুকরা করছি। এটা 2 পরত। এখানে কিন্তু 2 পরত আছে। এই যে 2 পরত আছে, 2 পরতই ব্যবহার করতেছি, তাহলে একটু মজবুত হবে। এখানে এই যে 6 ফুট লম পাশে 6 ফুট ছিল, ওইটা আমি লম্বা লম্বি বিছাচ্ছি আর কি। আমার দরকার ছিল 7 ফুট, কারণ 7 ফুট দিলে 7 ফুট দিলে ওই এই যে এখানে যে 6 ইঞ্চি আছে, এই 6 ইঞ্চি বাঁকা করা যেত, কিন্তু এটা হলো 6 ফিট। 6 ফিটে হলে এই যে এই তলা পর্যন্ত পড়ছে, আমি পরে দেখাচ্ছি এনে। আবার এইদিকে আমি ঠিকই কাটছি, পাশে পাশে আমি 3 ফুটের জায়গায় 4 ফুট কাটছি, 6 ইঞ্চি করে আমি বাঁকা করে দিতে পারছি। এই যে এটা হয়েছে, এই যে এটা হয়েছে। এই যে এটা কিনারা পর্যন্ত আসলো, তার মানে ভিতরে যে 6 ফুট আছে এটা আমার হয়েছে। কিন্তু এই যে সাইডে যেটা, এই যে এইটা আমার কিন্তু ভালো হয়েছে। এটা এটা বাস করে দেওয়া যাচ্ছে। এই যে বাস করে দিলাম, কাঠটা দেখা যাচ্ছে না। এদিকেও তাই করলাম। এই যে এই এখানে আমি ওই কোকোপিট এবং জৈব কম্পোস্ট ঢেলে মিক্সার করে দিব। এটা এই পাশে কিন্তু কাঠ দেখা যাচ্ছে না, আবার এই পাশে কাঠ দেখা যাচ্ছে। কিন্তু আমার কাছে আরো কিন্তু টুকরা আছে, ইচ্ছা করলে আমি কাঠ ঢেকে দিতে পারবো। আগে বিছিয়ে নেই কিরকম হয়, তারপরে আপনারা কমেন্ট করেন আমি কি ঢেকে দিব কি ঢেকে দিব না। ঢেকে না দিলেও কোনো ক্ষতি নেই, এই কাঠের কোনো ক্ষতি হবে না। কাঠ যখন জোড়া দিছে, তার মাঝখানে মাঝখানে কিন্তু হালকা ফাঁক আছে, কাজে আমাকে পানি নিষ্কাশন করার জন্য আলাদা কোনো সিদ্ধ করতে হয়। এই যে দিয়ে দিলাম বাঁকা করে, আমার মালি এসে এটা ভরে দিবে। মালি আসবে আগামীকাল সকালে অথবা আজকে বিকালে আসবে। আমি আপাতত পলিথিনের টুকটাটা বিছিয়ে দিলাম আর কি, সেটাকে সুন্দর করে ভরে দিবে। এই যে এই কাজটা ওকে দিয়ে করাবো, আপনার কাছে দিকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা লম্বাই হচ্ছে 7, লম্বাই হলো 6 ফিট। আমার পলিথিন আছে 6 ফিট। যদি এটা 7 ফিট হইতো তাহলে আমি কাঠটা ঢেকে দিতে পারতাম, কিন্তু আমার কাছে টুকরা পলিথিন আছে। আমি ইচ্ছা করলে কাঠ ওটার জন্য আলাদা ব্যবহার করতে পারবো, কাঠ ঢাকার জন্য। আপাতত এই পর্যন্ত বিছিয়ে গেলাম, তারপরে দেখি যদি লাগে আমি ওইটা ব্যবহার করব। আপাতত এইটুকু দেখাইলাম আপনাদেরকে যে আমি কিভাবে পলিথিনটা ঢেকে দিলাম। আপাতত এর মধ্যে আমি দিব ওইরকম সয়েল দিব, ওই দেখতেছেন ওইরকম সয়েল দেব। আমি আসলটা দেখাচ্ছি ওখানে, যেটা আমি আমার ঢেঁড়স খেতে আছে। এই যে আছে, এটা কিন্তু মাটি না। এই যে ঢেঁড়সের গোড়া যেগুলা দেখতে পাচ্ছেন, এগুলা মাটি না, এটা ওই আছে, ওই
কোকোপিটের সাথে জৈব কম্পোস্ট মিক্সচার করা আছে। এইরকমই ওটাও ওখানে থাকবে, এই যে এই বেডে। ওইটা হচ্ছে স্টিলের, ওই যে দেখেন স্টিলেরটা গরম হয়ে যায় দেখে আমি এই কাজটা করতেছি, কাঠের দিচ্ছি। এইবার আমি কাঠের দিলাম, এটা আমি টিভিতে আমি শাহেক সিরাজ স্যারের ভিডিও দেখে আমি এটা তৈরি করছি। অবশ্য ওটা দেখছি আর একটু সস্তাভাবে তৈরি করছে যিনি করছেন, তা আমারটা একটু মজবুত করে একটু খরচ করে তৈরি করছে। এই দুইটা তৈরি করতে লাগছে আমার 4000 টাকা, মানে এক একটাতে খরচ হয়েছে এই 2000, আর সামান্য পলিথিনের জন্য অল্প কিছু লাগছে। পলিথিন এটা 200 টাকা দিয়ে আমি এই দুইটা কিনেছি, আরো বেশি হয়েছে, আরো 1.5টা বা একটা হবে আর কি। এরপরে যখন মাটি বিছানো হয় এরপরে দেখাচ্ছি আমি আপনাদের। আমি এই গতকাল দেখিয়েছিলাম যে আমার এই যে সবজি বেড কাঠের তৈরি হরিজন্টাল, তো ওর উপরে আমি এরকম পলিথিন বিছিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে গতকাল এই পলিথিনের উপরে দেখেন কোকোপিট, এই যে এইগুলি হলো ভিজানো কোকোপিট। কোকোপিট তো পাতার মতো থাকে, একদম কম্প্রেস করে 5 কেজির একটা ব্লক থাকে। সেই ব্লকগুলা ভেঙে এই যে এটা এক 5 কেজির একটা ব্লক ছিল, সেই ব্লক থেকে এতটুকু কোকোপিট হয়েছে। দেখেন খেয়াল করে যে আমি যদি আরো 10 কেজি কোকোপিট দিই তাহলে এটা পূর্ণ হবে না। তা আমি তা করবো না, আমি আরো 5 কেজি দেব, তার সাথে ওই যে কম্পোস্ট যেগুলা গোবর সার, পচা গোবর অথবা জৈব কম্পোস্ট আপনারা দিতে পারেন যে কোনো। আমি দেই ওই পচা গোবর দিই এখানে। পচা গোবর কিন্তু একদম জুজের মাটির মতো দেখা যায় এরকম। আর এই যে আরেকটা যে ব্লক ছিল সেটা যে ভিজিয়ে রাখা হয়েছে এই বালতিতে, ওই এর আগে এই বালতিতে ওইগুলি ভিজানো ছিল। এই যে ব্লকের কিছু অংশ দেখা যাচ্ছে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, এটা বাড়ি দিলে নরম হবে, নরম হয়ে এগুলা মিশা যাবে। মিশা যাওয়ার পরে এইটা আমরা ওইটার মধ্যে ঢালবো। কিন্তু আমাকে আরো অর্ডার দিতে হবে অনলাইন থেকে। আমি দিব, এখানে 5 কেজি দেওয়া হয়েছে, আরো 5 কেজি দেব। আর এখানেও ওই যে বাতাসে উড়ে যাবে দেখে একটা টব রেখে দিচ্ছি, মাপ মতো কেটে রাখছি। এখানেও আমি 10 কেজি দেব। কাজে আমাকে আরো 10 কেজি অর্ডার দিতে হবে কোকোপিট। তো এইগুলি প্রতি কেজি এখন বর্তমানে 100 টাকা করে নেয় আর কি পরে। তো সমস্যা নাই, এগুলো কিন্তু আবার ক্ষয় নাই। এগুলো তো নারিকেলের কুড়া, নারিকেলের কুড়া ছোবলা আলাদা করার পরে, ছোবলা দেখেন যে জাজিম বানাইতে লাগে, তখন জন্য ওই ছোবলা বের করার জন্য নারিকেলের ছোবলা পিটায়, তখন এক ধরনের তুষ বা কুড়া বের হয়। ওই কুড়াগুলি হলো এই কোকোপিট। তাহলে এই 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 5 কেজি আর ওই 5 কেজি, ওখানে দেবো 10 কেজি, আর এখানে দেবো আমি 10 কেজি। 10 কেজি অর্ডার দিতে হবে, অর্ডার দিলে 2-3 দিন পরে এসে যাবে। এবং এগুলা বছরকে বছর, যেমন ওইখানে যে সবজি বেড আছে ওইটা কিন্তু আমার কয়েক বছর, মানে 10 বছর তো হবেই, নাকি আরো কম হইতে পারে। এখানে শুধু মাঝে মাঝে এর সাথে সামান্য কিছু মিশাই, নতুন কোকোপিট প্লাস জৈব কম্পোস্ট মিশাই, তাতে আমার সারা বছর, যেমন বিশেষ করে ঢেঁড়স আবাদ করা হয়, এই সবজিগুলো হয়। তো আমি এইখানে যে টিন শিটের যে তৈরি করা হয়েছিল, এটা তো গরম হয় বেশি, যে এখন দেখেন গ্রীষ্মকাল প্রচুর গরম হয়। আর ওইটা যেহেতু কাঠের তৈরি, এটা গরম হবে না আশা করি। এই যে ওই কাঠ থাকাতে গরম হবে না, এই জন্য আমি কাঠের তৈরি প্রযুক্তিটা ব্যবহার করতেছি। এটা 2-1 দিন পরেই গলে যাবে।
এই কাঠের তৈরি বা তক্তার তৈরি যে আমার সবজি ব্যাগ 6 ফুট বাই 3 ফুট, তার নিচে এই যে পলিথিন বিছিয়ে উপর দিয়ে আমি প্রথম দিছি 10 কেজি কোকোপিট ভিজিয়ে রাখার পরে একদম বড় হয়েছে ফুলে গিয়ে, তার সাথে জৈব কম্পোস্ট আমি পচা গোবর দিয়েছি, দিয়ে এরকম সবজি বেড তৈরি করছি। আমার কাছে মনে হচ্ছে যে আরো একটা 5 কেজি ব্লক দিতে পারলে ভালো হতো, আর একটু হইতো। আমি অর্ডার করবো আজকে। তো আপাতত তৈরি হয়ে গেছে, এখন লাগানোর মতো হয়েছে। লাগানোর পরে কিন্তু আমি এই সয়েল দিতে পারবো। তো সয়েল কখন বলবো? এই যে কোকোপিট এবং জৈব কম্পোস্ট মিক্সচার করে যে গাছের লাগানোর জন্য যে তৈরি হইলো, এটাকে বলবো আমি সয়েল। এখন এটাকে আমি সয়েল বলবো। এখন সয়েলের মধ্যে আমি যে কোনো ধরনের সবজি লাগাইতে পারি। আমি এখন যে বর্ষাকাল, এখন আমি মনে করি কাঁচা মরিচ খাওয়ার জন্য আর বেগুন সেটার জন্য ভালো হবে। তো আপনারা যে কোনো লাগাতে পারেন, যে কোনো সময় যে কোনো ফলই হয়, মানে সবজি হয়। তা আমি আপাতত সবজি হিসাবে বেগুন এবং মরিচ লাগাবো। ওদিকে আরেকটা তৈরি হবে, একই রকমই দুইটা বানাইছি। আজকের পর্ব আমি একটা শেষ করব যে আমার কাঠের তৈরি হরিজন্টাল সিস্টেমে সবজি বেড বানানো, এটা পর্ব প্রস্তুতি পর্ব শেষ করলাম। এখন লাগানোটা পরে হবে, পরের পর্ব। আজকে আশা করি আপনাদের কাছে এই পর্বটা ভালো লেগেছে। কাজে আমি বলবো যে আপনাদের যারা দেখলেন নিশ্চয়ই ভালো লেগেছে, এবং আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, আর এই ব্যাপারে কমেন্ট করে লাইক দেন। আল্লাহ হাফেজ।